জ্ঞান চর্চা করলেই হবে না, অর্জিত জ্ঞান যথাসম্ভব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, কারণ বিতরণ করতে হবে। যখন তুমি কনফিডেন্ট হয়ে যাবে যেটা সঠিক, তখন সেটা তুমি প্রচারের জন্য নিজেকে ঝাঁপিয়ে পড়ো। অ্যাবসলিউটলি। আমাকে আমার কর্মকাণ্ড তো দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল বা আছে, দেশের মানুষজন টুকটাক আমাকে অনেক কারণেই চেনে, কিন্তু দেশের বাইরে বহু প্রবাসী ভাই বোনেরা আমাকে চিনেছে শুধুমাত্র আপনার মাধ্যমে। এবং আমি প্রায় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে নানাভাবে নক পাই, তাদের মানে সৌদি আরব থেকে, উমুক থেকে, তুমুক জায়গা থেকে তারা ফোন করে বা নক করে। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে ইকবাল ভাইয়ের সাথে আপনাকে দেখেছি, ইকবাল স্যারের সাথে আমাকে দেখেছি, ঠিক আছে? এবং আপনাকে খুঁজে পাওয়ার জন্য অনেকে আমাকে আবার খোঁজার চেষ্টা করে যে ভাই আপনি কি একটু স্যারের সাথে আমার একটু যোগাযোগ করে দিতে পারেন? আমি বলি যে ভাই উনি খুব মানে পজিটিভ মানুষ, আপনি আপনার প্রয়োজনটা ওনাকে লিখে জানালে উনি অবশ্যই আপনার সাথে কল ব্যাক করবে, কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার কেউ নই। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে এবারও যখন আপনি আমাকে আমন্ত্রণ জানালেন, আমার মনে হচ্ছে যে আমার সকল কাজ ফেলে এই জায়গায় আসা উচিত, কারণ আমি নিজে 100টা লেকচার দিয়ে যে কথাগুলো যতজনকে জানাতে পারবো, আপনার সাথে আমার একটা ছোট্ট ভিডিওতে এর চাইতে অনেক বেশি মানুষের সাথে আমার এই কথাগুলো ছড়িয়ে যেতে পারে। আর আমি যে কথাটা সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে জ্ঞান চর্চা করলেই হবে না, জ্ঞান মানে অর্জিত জ্ঞান যথাসম্ভব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, কারণ বিতরণ করতে হবে। আমি একটা হাদিসের উদাহরণ দিয়ে বলি যে রাসূলুল্লাহ বলছেন, যদি পৃথিবীর এক অংশে কিয়ামত শুরু হয়ে যায় আর আরেক অংশে তুমি অবস্থান করছো, সেখানে যদি তোমার হাতে বীজ থাকে তুমি সেটাও রোপণ করে দাও, যতটুকু মানে সেটা আগিয়ে যায় যাক। একইভাবে আমি আপনি কেউ জানি না, আমরা কেউ জানি না আমরা কতদিন বাঁচবো, কতদিন আমরা সুস্থ থাকবো, কতদিন আমরা কর্মক্ষম থাকবো। সো আমি একটা বিষয় জানলাম, বুঝলাম, আমার একটা জ্ঞান অর্জন হলো, আমার বয়সজনিত কারণ একটা ম্যাচুরিটি এলো, এটা আমি না জানিয়ে বসে থাকলাম, তাহলে কিন্তু সেটা আমি মানে কবরে নিয়ে যেতে পারবো, কিন্তু কোনো কাজে আসবে না। তো আলটিমেটলি আমি চেষ্টা করি যেটুকু আমি বুঝি সেটা বলার। আর আপনি যেমনটি শুরুতে বলছিলেন, আমি যেটা বুঝি বোঝার জন্য আমি আমার খটকা দূর করার জন্য আমি যথেষ্ট সময় নেই। মানে আমি উল্টা প্রশ্ন করি, কাউন্টার প্রশ্ন করি নিজের মত, কিন্তু করার পর যখন কোনো একটা বিষয় আমি নিঃসন্দেহ হয়ে যাই, তখন সেই সত্যটা বা সেই সঠিকটা বলার জন্য আমাকে যতটা এগ্রেসিভ হইতে হবে আমি ততটা এগ্রেসিভ হইতে কার্পণ্য করি না। এবং আমি এমন অনেক কথা বলি যেটা আমার পেশার সাথে সাংঘর্ষিক। আমি মূলত একজন বিক্রয় প্রশিক্ষক। সো আমার কাছ তো মানুষকে বিক্রয়ের কৌশল শেখানো, বিক্রয়ের কৌশল যত শেখাবো তত আমার পেশাগত উৎকর্ষ সাধন হবে। কিন্তু আজকাল আমি নিজের পেশাগত স্বার্থের বাইরে গিয়ে কিছু কথা বলি, এরকম বলি যে কিছু কিছু পণ্য বা কিছু কিছু সেবা আছে যেগুলো বিক্রি আর বাড়ার দরকার নেই, বাড়লে বরং মানবতার ক্ষতি হবে। সো আমি ওগুলোর বিরোধী, এবং আমি সচেতনভাবে কিছু ইন্ডাস্ট্রির প্রশিক্ষণের আমন্ত্রণ পেলেও গ্রহণ করি না। মানে কথাটা আমি জানি না দর্শকরা কীভাবে গ্রহণ করবেন। আমাকে যদি কোটি টাকা অফার করেন, আমি কোনো সিগারেট বিক্রি করে এমন কোম্পানি ট্রেনিং করাবো না, বা আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো মানবদের ক্ষতি করে, তার সাথে আমার মানে আমি তাদের বিরোধিতা করছি না, বা আমি তাদের সাথে মানে কোনো ঝামেলা জড়াবো আমি যাবো না। আমার একটা ইথিক্সের ব্যাপার, মোরালের ব্যাপার। আমাকে এখন এইটাই যে আমি চিন্তা করি, যখনই কেউ আমাকে কোনো প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানায়, প্রথম কথা আমি ভাবি যে পণ্য বা সেবাটা করছে সেটা মানবতার সাথে কতটুকু কল্যাণকর হয়, তার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিই। হ্যাঁ, এবং তাতে কিন্তু আমি এটা করার কারণে আমি দেখেছি ভাই, এই যে আমার একটা মানে মোরালের জায়গাটা আমি স্ট্রং করেছি, এতে আমার কাজের বা ব্যস্ততা কমে নাই, বরং বেড়েছে। আমার কাছে মনে হয়েছে কি যে আমি যে একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, এটা উপরালা একটা বরকতের মধ্যে ঢুকেছে। না হলে আমি সচেতনভাবে কিছু ইন্ডাস্ট্রিকে এড়িয়ে যাচ্ছি, বাদ দিচ্ছি, তাতে আমার কাজের পরিমাণ ক্ষেত্র কমে আসার কথা, কিন্তু দিনে দিনে দেখছি না, কোনো না কোনোভাবে ওটার চাইতে বেশি কাজ আমার কাছে চলে আসছে। তো সবসময় এই বিষয়টা আমি বিশ্বাস করি যে কোনো বিষয় খটকা থাকলে তুমি সেটা যাচাই করো, বোঝার চেষ্টা করো, প্রশিক্ষণ নাও, বই পড়ো, এক্সপার্টদের কাছে যাও, কিন্তু যখন তুমি কনফিডেন্ট হয়ে যাবে যেটা সঠিক, তখন সেটা তুমি প্রচারের জন্য নিজেকে ঝাঁপিয়ে পড়ো। অ্যাবসলিউটলি।